করছি, কারণ এবারে ব্লগে আজকে একটা ধামাকাদার এই হ্যাপি নিউ ইয়ারের দিনে আমরা আজকে আবার একটা ফিস্ট করবো, কারণ তোমরা এত লাইক এবং সাবস্ক্রাইব করেছো আর এত ভালোবাসা দিয়েছো, সেই জন্য আবার একটা ফিস্ট ব্লগ হয়ে যাচ্ছে। তো দাদা আসো, তোমার চ্যানেল তুমি আসবে না? চলো গাইস, আজকের ভিডিও দেখতে থাকো, কন্টিনিউ করো। আজকের ভিডিও বহুত মজাদার হতে চলেছে। আজকের ভিডিওতে কি কি রান্না করে রেসিপি বানাতে চলেছি, চলো ভিডিওটা দেখতে। আচ্ছা, ভিডিওটা পুরো দেখতে থাকো। তো ফুলকপিটা আমরা তুলে নিই, তারপরে যাচ্ছি পিকনিক স্পটে। তো দেখুন মোর বরাবর তো ফুলকপিটা অনেক বড় আর এইটা ও অনেক আছে। আমি এক্ষুনি পুকুরে পড়ে যেতাম গাইস। তো এখানটা একটা বাদুড় ফেসে গেছে গাইস, আমরা একটু হেল্প করে দেবো তার। দেখুন বাদুড়টি, দেখুন 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 কত বড় বাদুড়, দেখুন কত ছোট বাদুড়, দেখুন ফেসে গেছে জালের মধ্যে। দেখুন জালের মধ্যে এই কুল গাছের কাছে এসে ফেসে গেছে, জাল টেঙানো ছিল। আমরা চেষ্টা করবো না কামড়িয়ে দিতে পারে। দাঁড়াও, হ্যাঁ ভয় পেলে হয়? কেটে দেবো তোকে, কেটে দেবো। ছুরি দাও। দেখুন গাইস কত বড় ফুলকপি, বাড়িতে হয়েছিল বাগানে। ফেলো ফেলো। দেখুন গাইস, দেখুন প্রজাপতিটা, দেখুন প্রকৃতি কত সুন্দর, দেখুন।
এবার ময়দাটা মাখানোর জন্য কালো তিল দিয়ে দেওয়া হয়েছে, এরপর সাদা তেল দিয়ে দিচ্ছে আমার বোন, আর তার সঙ্গে লবণ তো দিয়ে দিয়েছে, চিনি 1 ফোঁটা দিয়ে দিতে হবে এর মধ্যে, দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। চিনিটা দিয়ে দিচ্ছে এবার, চিনি 1 ফোঁটা দিয়ে দিতে হবে, দিয়ে ময়দাটাকে ভালো করে মোলায়েম করতে হবে, হাত দিয়ে মাখিয়ে মোলায়েম করতে হবে। হাত দিয়ে মোলায়েম করতে হবে, এইভাবে মাখিয়ে নিতে হবে। এইবারে জল দিয়ে দিচ্ছে ময়দার মধ্যে, পরিমাণ মতো জল দেওয়া হবে, লুচি বানানো হবে, পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হবে, জল দিয়ে মুখে নেওয়া হবে। জল দিয়ে হাত দিয়ে মাখিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। গাইস লিচি কেটে রাখার জন্য এইটার মধ্যে রাখলাম, লুচিগুলো বেলে রাখা হবে কলা পাতার উপরে। কলা পাতাটা ধুয়ে নেব ভালো করে, পুকুর থেকে ধুয়ে নেই। উনানটা ধরিয়ে দেবে, উনানটা ধরিয়ে নিচ্ছি গাইস। গাইস উনুনটা ধরিয়ে দিয়েছি, এবারে কড়াইটা চাপিয়ে দেবো, কড়াইটা চাপিয়ে দিলাম। আগুনটা ভালোই ধরেছি, নিচ্ছি। সরষের তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এইবার বন্ধুরা লবণটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেব। আলুটাকে ভালো করে কষে নেব, ঢাকনা দিয়ে দেবো একটা। এইবার ঢাকনা দিয়ে দিলাম। বন্ধুরা আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার আলুটা নামিয়ে নিচ্ছি গামলায় করে। ফুলকপিটা ভেজে নেব। ফুলকপি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি।
নামিয়ে নেব গামলায় করে। লিচি ডোগুলোকে কেটে গোল করে নিয়েছি, লিচি বেলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে আদা বাটা, দিয়ে দিচ্ছি। এবারে মশলায় হলুদ দিয়ে দেবো, এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, মশলায় জল দিয়ে এবারে আলু কষে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে দিচ্ছি, বন্ধু ফুলকপি দিয়ে দিচ্ছে, ভালো করে কষ। তুমি কি এই পিকনিকের জন্য উৎসাহ? প্রচুর উৎসাহ। তো আমি এই পিকনিকের জন্য অনেক বড় উৎসাহ ছিলাম। এই লাস্ট নিউ ইয়ার মানে এই 2024 সালের লাস্ট পিকনিকের জন্য আমি প্রচুর উৎসাহ ছিলাম। 5 ডিসেম্বর যে পিকনিকটা হয়েছিল সেইটা যদি আপনারা না দেখে থাকেন ডেসক্রিপশনের লিঙ্কে আছে, ওইটা দেখে নেবেন আপনারা। ভালো করে ফুলকপিগুলো কষে নিচ্ছি, দেখুন বন্ধুরা। এইবারে জল দিয়ে দেবো, হালকা জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনির কাঠে জলে করে বেটে দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব এবার। নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিলাম। সুন্দর হয়েছে, সেন্ট সুন্দর। নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, লুচিগুলো বেলা হয়ে গেছে, কিছুটা আরো বাকি আছে। তো গাইস কড়াটা এখন গরম হয়ে গেছে, তো এখন আমরা একটু তেল দিয়ে দেব আমাদের স্ন্যাক স্টাইলে। তো বোতল ধরলাম, এইভাবে তেলটা দেব। তো এইভাবে আমরা কড়াটাকে ভর্তি করার মতো তেলটা দিয়ে দেব। আস্তে করে ধরে নিচের দিকে করে করতে হবে। তো এখানটায় তেলটা যে লুচির মাপিক তেলটা নিতে হবে। তেল নেওয়া হয়ে গেছে গাইস। এবার তেলটাকে আমরা একটু গরম হতে দেবো, তারপরে লুচিগুলো ভাজবো। তো এটা যেন লুচি
লুচি দেওয়ার সময় যেন এইরকম ভাপে না, সেই রকম আমরা যেন এখানে প্রথম থেকেই একটু তেলগুলোকে এর উপরে দিয়ে দেবো। তারপরে এবারে আমরা লুচিগুলো দিতে স্টার্ট করব। আস্তে আস্তে করে দিব, বেশি জোরে করে ছুঁড়ে দিলে তেলটা উঠে আসতে হবে। তো এবারে লুচিগুলোকে এইভাবে করে ফুলাতে হবে, হ্যাঁ এইভাবে করতে হবে। তো দেখুন গাইস কিভাবে ফুলেছে লুচিগুলো, লুচিটা কিভাবে ফুলেছে দেখুন। দেবো আস্তে আস্তে করবেন, এইভাবে লুচিগুলোকে আস্তে আস্তে করবেন, এত প্রেসার দিয়ে দিলে তেলগুলো ছিটকে আসবে। এবারে আমরা তেলগুলো হয়ে গেছে, ভেজানো হয়ে গেছে, এই পাশটা হলুদ হয়ে এসছে। তো হালকা হলুদ হয়ে আসলে আপনারা এই লুচিগুলোকে তুলে নেবেন। একটু তেলগুলো আছে তো সেই জন্য আমরা একটু করে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি। এবারে আমরা হাঁড়িতে করে দিয়ে দেবো। এটাও ফুলছে গাইস, দেখুন গাইস এটাও ফুলে উঠছে, একটু হালকা হলুদ হয়ে গেছে, তো সেই জন্য আমরা উল্টে দেব। এইরকম যদি ডিপলি হলুদ হয়ে আসে তো আপনারা উল্টিয়ে দেবেন, না হলে লুচি পুড়েও যেতে পারে বা ফেটেও যেতে পারে। তো এবারে লুচিটা আবার হয়ে এসছে, তৈরি হয়ে এসছে, সেই জন্য আমরা তেলটাকে একটু করে নেব, তেল ছেড়ে নিয়ে নামিয়ে নেব। ঠিক তেল আছে, ছেড়ে নিয়ে আমরা আবার নামিয়ে দেবো, দিয়ে এই লুচিটাকেও সেই সেম ভাবে দিয়ে দেবো। দিয়ে তো আমরা লুচিগুলোকে কমপ্লিট করে নিই। এখন আপনারা কয়েকটা সিনেমেটিক শট দেখে নিন। এবার আমরা খেতে বসে গেছি সাজিয়ে নিয়ে, লুচি আর ফুলকপি আলুর দম হয়েছে, ব্যাস করে সাজিয়ে নিয়ে বসে গেছি। ভাইকেও সাজিয়ে দিয়েছি, তরকারি দম নয়, হ্যাঁ তরকারি। ব্যাস এইবারে খাওয়া শুরু করে দিচ্ছি। তো আপনারাও বাড়িতে এই রান্নাটা রেসিপিটা করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো আমরা এখন খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। খেয়ে টেস্ট করে বলছি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে। মুখ লুকিয়ে রাখছে ক্যামেরাম্যান, ক্যামেরার পেছনে থাকে, আজকে মুখ রিভিউ করতে চাইছে না। মুখ লুকিয়ে রাখছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমরা খাচ্ছি এবং রিভিউ দিচ্ছি। খুবই টেস্টি হয়েছে, তরকারিটা ভালো লাগছে। দারুণ হয়েছে তরকারিটা, লুচিগুলো বেশ ফুলেছে, মজমজে হয়েছে, দেখুন ক্রাঞ্চিনেস। তাহলে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। ভাই কিছু বলে দাও। আর এই গোল্ডেন প্লে বাটনটা যেন আমার হাতে পড়ে যায়। ঠিক আছে, ভাই যেমন বললো তেমন হয়ে যাচ্ছে। ব্যাস আমরা খাচ্ছি। আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, আজকের মতো ভিডিওকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। দেখা হবে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী বছর দেখা হচ্ছে। এই ভিডিও বছরের শেষ ভিডিও ছিল, এই ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ সবাইকে।